আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরআরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 25শে ডিসেম্বর 2024। বর্তমান সময়ে মিয়ানমারের আরাকান রাজ্যে আরাকান আর্মির সাথে লড়াইয়ে কোন্টাস মিয়ানমার জান্তা। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সমস্ত গ্রুপকে এক হওয়ার জন্য আহ্বান করেছে আরাকান রোহিঙ্গা আর্মি AR এর কমান্ডার মাস্টার নবী হোসেন সাহেব। মাস্টার নবী হোসেন সাহেব মনে করেন, সমস্ত স্বাধীনতাকামী গ্রুপ যদি একসাথে হয়ে আরাকান স্বাধীন করার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে তবেই রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা নয়া দিগন্ত এর ব্যাপারে মাস্টার নবী হোসেন সাহেবের নামে কিছু ভুল তথ্য ছাপানো হয়েছে। সাধারণ রোহিঙ্গারা মনে করেন, মাস্টার নবী হোসেন সাহেবের যা সব ভুল তথ্য প্রোপাগান্ডা নয়া দিগন্ত পত্রিকায় ছাপানো হয়েছে তাতে পত্রিকার কোনো দোষ নেই। তাদেরকে যারা এই রোহিঙ্গাদের মধ্য থেকে মিথ্যা ইনফরমেশন দিয়েছে মূলত তাদেরই চক্রান্ত। আগে যখন রোহিঙ্গার নেতারা প্রত্যাবাসন নিয়ে কাজ করত, রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করত, তাদের বিরুদ্ধে একদল রোহিঙ্গা ষড়যন্ত্রে লিপ্ত থাকত। এখন তেমনি মাস্টার নবী হোসেন সাহেবের বিরুদ্ধে একদল সন্ত্রাসী রোহিঙ্গা ষড়যন্ত্র ও প্রপাগান্ডায় লিপ্ত হয়েছে। এই মাস্টার নবী হোসেন সাহেব গত ফেব্রুয়ারির 4 তারিখের দিন মিয়ানমারে আরাকান আর্মির বিরুদ্ধে 4 থেকে 5 দিন যুদ্ধ করেছিল। সেখানে একটি ঘাঁটি দখল করেছিল। সেখান থেকে অনেক বেশি গোলাবারুদ পেয়েছিল, যার বদলাতে আরাকান আর্মির সদস্যরা জোরে সোরে হামলা চালিয়ে মাস্টার নবী হোসেন সাহেবকে গুরুতরভাবে আঘাত করেছিল। মাস্টার নবী হোসেন সাহেব আহত হওয়ার পর বাংলাদেশ চিকিৎসা নিতে আসলে বাংলাদেশের গত সরকারের প্রশাসন গ্রেফতার করেছিল। তারপর ওনাকে আয়না ঘরে রেখেছিল। তারপর গত সরকার পতন হওয়ার পর ওনাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করে। কারাগারে যাওয়ার পর আইনিভাবে আদালতে লড়াই করে গত 1 মাস আগে তিনি জামিনে ফিরে আসেন। তিনি ফিরে আসার পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেক স্বাধীনতাকামী সশস্ত্র গ্রুপকে এক প্ল্যাটফর্মে আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন। এখন কথা হচ্ছে, মাস্টার নবী হোসেন সাহেব যখন কারাগারে ছিল তখনও বাংলাদেশের প্রশাসন সীমান্ত থেকে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য জব্দ করে এবং পাচারকারীদেরকে গ্রেফতার করে। এখন নয়া দিগন্ত পত্রিকায় মাস্টার নবী হোসেন সাহেব আসার পর মাদক পাচার বেড়ে গিয়েছে বলে পত্রিকায় ছাপানো হয়েছে, যা ডাহা মিথ্যা এবং অপমানজনক। মাস্টার নবী হোসেন সাহেব হলেন মিয়ানমারের আরাকান আর্মির প্রধান শত্রু। সেই আরাকান আর্মি কিনা মাস্টার নবী হোসেন সাহেবকে তোতার লিজ দ্বীপ দিচ্ছে বলে পত্রিকায় ছাপানো হয়েছিল, যা কিনা সবচেয়ে বড় প্রোপাগান্ডা। যে আরাকান আর্মি মাস্টার নবী হোসেন সাহেবকে আরাকান থেকে বিতাড়িত করেছিল, সেই আরাকান আর্মি নবী হোসেন সাহেবকে আবারও স্থান দিবে, যা কিনা হাস্যকর। মাস্টার নবী হোসেন সাহেবের প্রধান উদ্দেশ্য সমস্ত রোহিঙ্গাদেরকে আরাকানে ফিরিয়ে নেওয়া, আরাকান নিজেদের আয়ত্তে নেওয়া, আরাকান স্বাধীন করা। মাস্টার নবী হোসেন সাহেবের পক্ষ থেকে বাংলাদেশের পত্রিকা মিডিয়াকে আহ্বান করেছে, আপনারা তদন্ত ছাড়া আরেকজনের মিথ্যা ইনফরমেশন নিয়ে নিউজ করবেন না। মাস্টার নবী হোসেন সাহেব এবং সাধারণ রোহিঙ্গারা বাংলাদেশের মিডিয়ার সহযোগিতা কামনা করছে।